गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल, वेलकम टू अ न्यू ब्लग। आज के হচ্ছে টিউসডে আর আজকে আমার হেল কাজ দেখতেই পাচ্ছ। সব কিছু এখানে আমি জড়ো করে রেখেছি কারণ মেয়ের অনলাইন স্কুল চলছে, হাফ আমি করিয়েছি, হাফ অনুভব করাচ্ছে। এখন আমি রান্নাঘরে ঢুকবো, কিছু চটপট কাজ করে কাজে বসতে হবে। অ্যান্ড ঘরের বিছানার সব কিছু এখন আমি উঠিয়েছি কারণ আমি বিছানার চাদর চেঞ্জ করব। এক্ষুনি সব কিছু পরিষ্কার করে মানে ঝাড় দিয়ে মুছে এভরিথিং ক্লিনিং হলো। এখন আমি রান্নাঘরে ব্রেকফাস্ট করব। বাবার খাবারটা সকালবেলা হয়ে গেছে, বাট এখন পাঠাবো একটুখানি ঠিকঠাক করে। এই এখন সো আজকে হেল কাজ, সো ভাবলাম সকালেই আজকে ব্লগটা শুরু করি। এখন বাজে হচ্ছে 10টা। Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. সো ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আজকে সেট ধোসা করেছিলাম। সো এখন আমি মাছটা চাপিয়ে দিয়েছি। কালকে তো তোমরা জানো যে আমি শোল মাছ ভাজিয়ে রেখেছিলাম দিলীপকে দিয়ে, আজকে ঝোল করব বলে জিরে দিয়ে ঝোল করছি, যেটা সবাই খাবে ইনক্লুডিং বাবা, কারণ আমি খুব পাতলা করেই করছি জিরে বাটা দিয়ে। জিরে ডাইজেশনের জন্য খুবই ভালো এবং ঝাল বেশি দিচ্ছি না, গোলমরিচ নুন এইসব দিয়ে করে দিচ্ছি। শুধু বাবারটা হচ্ছে ভাতটা একটু বেশি গলাবো এবং সেটাতে আমি পেস্ট করে দেবো। তাই জন্য এই মাছের ঝোলটা সবার, শুধু আমি আর অনুভব খাবো না। অনুভব আর আমি আজকে মেবি রুটি বা কোনো মালাবার পরোটা আছে খেয়ে নিতে পারি, কিন্তু তার সাথে আজকে খাবো হচ্ছে পনির। পনির একটু আছে, সেটা সর্টে করব। আমি চট করে শেয়ার করে নেবো আমি এটা কিভাবে করছি। এটা খুব একটা ইজি প্রসেস। তোমাদের বাড়িতে যদি পনির থাকে আর খুব কম টাইম থাকে, এটা তোমরা করে নিতে পারো। আমি পনিরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি অ্যান্ড এর মধ্যেই আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, নুন, গোলমরিচ, পিরি পিরি থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, রেড মির্চ, এবং আমি আমার কাছে একটা মিক্স হার্ব আছে, তোমাদের কাছে যদি থাকে খুব ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। মিক্স হার্বের বদলে তোমরা এখানে কাসুরি মেথিও দিয়ে দিতে পারো, এবং আমি কাসুরি মেথি দিতে পারো। আমি মিক্স হার্বটা আমার আছে বলে আমি মিক্সড হার্বস দিয়ে দিচ্ছি এর মধ্যে, ঠিক আছে। আর একটু লেবু চিপে এটাকে ম্যারিনেট করে রেখে দেবে, অ্যান্ড খাওয়ার কিছুক্ষণ আগে জাস্ট ফ্রাই করে নেবে। অল্প একটু অলিভ অয়েল বা অল্প একটু হোয়াইট তেলে এটাকে একদম ফ্রাই করে তুমি রুটি বা পরোটার সাথে খেতে পারো, অ্যান্ড ইট ইজ রিয়েলি ইয়াম্মি। আমি আগে অনেকবার ট্রাই করেছি, আজকে আমার হাতে বেশি সময় নেই, তাই এটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। জাস্ট দুপুরে খাওয়ার আগে আমি এটাকে সর্টে করে খেয়ে নেব। Back a year ago, I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. সো এখন বাজে 2:30, আমি চটপট পনিরটা ফ্রাই করে নেব। এটা ফ্রাই করে আমি আর অনুভব খাবো। মেয়ের খাওয়া হয়ে গেছে, স্নুপিরও খাওয়া হয়ে গেছে। I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. অবস্থা তো কাঁচা ঘুম থেকে উঠে গেছে।
ওখানে উঁকি মারছে কে? হ্যাঁ, এখন বাজে 5:30 আর আমি এখানে ল্যাপটপে বসে আছি, আর এই দুজন এখানে তাণ্ডব করছে, একটা এইদিকে আর একটা নিচে। Comes and goes and ain't no one in life holding me back no more. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past ও বাড়ি থেকে চা খেয়ে চলে এলাম। আজকে শরীরটা একদম ভালো না। অনুভব মেয়েকে নিয়ে নিচে গেল সাইকেল চালানোর জন্য। আমি আর স্নুপি আজকে হাঁটতে গেলাম না, কারণ আমার সকাল থেকে আজকে পায়ের তলায় একটা মানে শার্প ব্যথা করছে। ওই যে ফ্ল্যাট ফুটটা আছে না, ফ্ল্যাট ফুটে পায়ের তলায়, যদি তোমরা কেউ জানো কেন করছে জানি না, প্রচণ্ড ব্যথা করছে, মানে হাঁটলে পুরো শার্প লাগছে জায়গাটায়। তো তাই জন্য আমার হাঁটতে ইচ্ছা করছে না এখন। তো আমি ও বাড়ি থেকে এলাম, এখন আমি রান্নাঘরটা ক্লিন করব। রান্নাঘরটা যা হেল অবস্থা, রান্নাঘরটা ক্লিন করব। যা রান্না করে গেছে সেগুলোকে আমি এখন সর্ট করব, এদিক ওদিক রাখবো। আজকে হচ্ছে রাতে ভালোই খাবার। আজকে দিলীপ করে গেছে ঘুগনি, কালকে দুপুরের জন্য করে গেছে অমলেটের ঝাল, এখানে ময়দা মেখে গেছে মানেই বুঝতেই পারছো যে আজকে আমি লুচি করবো রাতে। সো কোনো প্ল্যান ছিল না লুচি খাওয়ার, কারণ আমাদের কোনো ওরকম মানে একটা কোনো প্রোগ্রাম থাকে না খাওয়ার জন্য। মানে কি হবে এটা একটা টেনশনের ব্যাপার, কি খাবো। এবার ব্যাপারটা হচ্ছে সকালবেলা কি খাবো, রোজ কি খাবো, এটা ভেবে সকালবেলা আমার হঠাৎ হাতের সামনে ঘুগনির ডালটা হাতে পড়লো বলে আমি এটা ভিজিয়ে দিয়েছিলাম ভোরবেলা উঠেই। এবার ঘুগনির সাথে রুটি অনুভব হারগিজ খাবে না। ঘুগনির সাথে রুটি হলেই বলবে কি হলো তোমার, কি শরীর টরীর খারাপ, ঘুগনির সাথে লুচি ভালো লাগে বা এইসব বলতে থাকবে। সো একদম এরা সুযোগ পেলেই রুটিটা স্কিপই, মানে রুটি খেতেই চায় না। মানে আমি জোর করে খাওয়াই, এটা ওটা তাও মানে কি চিকেন হলে নাকি রুটি খাবো, আচ্ছা চিকেনের গন্ধে রুটিটা উঠে যায়, কিন্তু রুটি ওরা খেতেই চায় না। তাই জন্য ভালো কথা আজকে আমি যখন ঘুগনি করে গেছে, রুটি করলে সত্যি দুজনেই আমার উপর রাগ করতো। ওই জন্য আমি ময়দা মাখিয়ে রেখেছি, রাতে গরম গরম লুচি ভাজবো, খাবো। অ্যান্ড উইদাউট এনি রিজন আমরা লুচি খাবো। আর শরীর খারাপ, মন খারাপ যাই হোক না কেন, খেলে একটু মুডটা ভালো হয় আমাদের। myself, you keep stalling. I hear destiny and it's calling. I'll keep my head up high through the downs and lows, and we're all going life. Still nobody knows, but I'ma choose what's right and take what comes and goes. And ain't no one in life holding me back no more. I've seen a lot of change. একজন বসে আছে, ও হচ্ছে দিদির সাথে হাফ খায়, আমাদের সাথে হাফ খায়। চলে এসো। চলে এসো। কাম রাতে হচ্ছে ঘুগনি আর লুচি। ভেবো না এই লুচিটা আমি একা খাবো, এই লুচি এবং ঘুগনিটা হচ্ছে আমি আর অনুভব একসাথেই খাবো। সো এখন বাজে 11:15, আমার হয়ে গেছে লুচি ভাজা। এখন খেতে বসবো, অনুভবকে ডাকবো। অনুভব ল্যাপটপে বসেছে, কাজ করছে, এখন ডাকবো, খাবো। অ্যাজ ইউজুয়াল টিভি দেখবো একটু এবং শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আবার সেই একই কাজ, রোজই একই কাজ। কারণ সকালে উঠে আবার সেই চা করো, মেয়ের স্কুল, ব্রেকফাস্ট, সেই একই জিনিস চলবে। তাই বেশি রাত অবধি তো জাগতে পারবো না, তাই ব্লগটা আমি এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যারা নতুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওয়ে। টিল দেন বাই, গুড নাইট। I thought I